ঘরে থাকা সকল উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এমন মজাদার ও সুস্বাদু চিকেন মশলা। এটা খেতে এত বেশি মজা ও সুস্বাদু হয় যে এটা একবার বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন। আর এটা রান্নার জন্য বেশি ঝামেলা হয় না, খুব কম সময় রান্না করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চিকেন মশলার জন্য আমি প্রথমে 4 পিস চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে এখন আমি থেতলে নিচ্ছি। থেতলে নিয়ে তারপর আমি এগুলোর সাথে মশলা ম্যারিনেট করবো। চিকেনটা থেতলে নিলে অনেক বেশি জুসি ও মজা হয় খেতে, যার কারণে চিকেনটা এইভাবে থেতলে নিতে হবে। আর কতটুকু থেতলে নিয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে এটা ইনস্ট্যান্ট রান্না করতে পারেন, আবার এটা হচ্ছে গিয়ে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য। আমি এটা কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেবো ঢেকে। এখানে কিন্তু আমি লেবুর রস অ্যাড করেছি, সেটা আমি ভিডিওতে স্কিপ করে গেছি, আপনারা এটা অ্যাড করতে পারেন। তো আমার এখানে ম্যারিনেট করা শেষ, আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপর একটা প্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কিছু সময় ভেজে নিব। আর এটা হাফ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুচি। আর এগুলোকে এখন খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙের হয়। আমার এখানে পেঁয়াজগুলো ভাজা শেষ, সবকিছু এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। উঠিয়ে ঠান্ডা করে তারপর এগুলো ব্লেন্ডার করে নিব। তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এটা ভাজতে বেশিটা সময় লাগবে না, যেহেতু আমি এটা থেতলে নিয়েছি, এটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আমি এটাকে খুব কম সময় ভেজে নিব যেন ওই পিঠটা লাল না হয়ে যায়। এদিকে লক্ষ্য রাখতে হবে, বেশি ভাজা হয়ে গেলে বা মুচমুচে হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। জুসি জুসি যে ভাবটা সেটা আর থাকবে না। যে রাখাই পেঁয়াজ রসুন আদার মধ্যে আমি 1 চিলতি লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর আমার এখানে কিন্তু এগুলো ভাজা শেষ, খুব ভালোভাবে উঠাতে হবে, এটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আর এই চিকেনটা কিন্তু এখন এমনিতেও খাওয়া যাবে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ডার করা মশলাগুলো। আর এটা হতে কিন্তু বেশিটা সময় লাগবে না। এটার মধ্যে আমি কিন্তু গোটা মশলাও দিয়েছি, যেমন লং, দারচিনি, এলাচ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু খুব ভালোভাবে এখন কষাবো, না হলে এই যে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া একটা কাঁচা যে স্মেল এটা থাকবে, যার কারণে ভালোভাবে একটু কষাতে হবে। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, তাই একটু পরপর নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম ব্লেন্ডারে জারটা ধুয়ে, মানে যতটুকু মশলা লেগেছিল ওইটুকু। আর এখানে আমার কষানো শেষ। এখানে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে, দেখে বোঝা যাচ্ছে যে কতটা মশলা কষানো হয়েছে পারফেক্টলি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে এপিট উপিট করে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে লাগার, ভিতরে যেন মশলাগুলো ঢুকে। আমি 2 মিনিটের জন্য ঢেকে রান্না করবো। আর এখানে পানি শুকিয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ এটা এখন একটু রান্না বাকি আছে, যার কারণে মশলাগুলো পুড়ে যাবে পানি না দিলে। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিয়েছি ভাজার জিরে গুঁড়ো। এগুলোকে আমি এপিট উপিট করে একটু নেড়ে চেড়ে নিব। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, সত্যি অনেক লোভনীয় লাগছে দেখতে, আপনারা বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, সব ঘরোয়া মশলা। আমি জানি এইসব মশলা সবার ঘরেই থাকে, তো এই মশলা দিয়ে আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন চিকেন মশলা। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বাসায় যদি হুট করে মেহমানও চলে আসে তাদেরকেও কিন্তু এটা ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা হয়। আমি বলবো আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।